সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করা প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকতেছে। নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের বিরুদ্ধে সেই ঠিক তার চাইতে আরও ভয়ঙ্করভাবে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। সব মিলিয়ে ডাকসু নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলো, এখন সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছে। আমরা বলতে চাই এখানে আমরা যারা ডাকসুতে নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোদ্ধা। এখানে হারা অথবা জেতার কিছু নাই। আমরা এর মাধ্যমে বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছি। জুলাই যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ডাকসুর মাধ্যমে সবাইকে নিয়ে একসাথে সবার বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার লোকে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের যাত্রাটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। তো সেটা আপনারা দেখতে পেয়েছেন। আমরা এখন অপেক্ষা করছি, আশা করছি শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে নেতৃত্ব, আমাদের যে দীর্ঘদিনের কাজের লিগাসি, আমাদের যে অনেস্টি, আমাদের যে ইন্টিগ্রিটি, আমাদের যে কম্পিটেন্সি, সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিদশ বিজয় হবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা তো আমাদের আমাদের মূল দাবি হচ্ছে এটাই, আমাদের মূল চাওয়াটা হচ্ছে এটাই। এখানে যারা প্রার্থী ছিল সবার যে চাওয়া পাওয়া ছিল, সবার যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করা, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা, সবার চাওয়া পাওয়া কিন্তু সেই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং এই জায়গায় আমাদের অনেকগুলো অবজারভেশন ছিল, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। এখন বাকি যে সময় আছে সেই সময় নিয়েও আমরা কনসার্ন, বিশেষ করে প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকতেছে। এই বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। আমরা আশা করব সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্ট্রিক্ট ভূমিকা পালন করবে। আর আমরা যারা এখানে প্রার্থীরা আছি, বিভিন্ন ছাত্র সংগঠন যারা নেতৃবৃন্দ আছে, আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার। সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। তো এতদিন ধরে 1 বছর ধরে যেভাবে আমরা গণতন্ত্রের চমৎকার নমুনা স্থাপন করেছি, ডাকসু নির্বাচন এখন ফলাফল আসা আগ পর্যন্ত আমাদের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। একই সাথে যারা বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা দরকার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্নগুলো জানিয়েছি। আমরা আশা করব সেই কনসার্নগুলো তারা ব্যবস্থা নেবে এবং আমরা অবজারভেশন করছি। আমরা আশা করব সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং সবাই দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আলটিমেটলি জুলাই বিজয়ী হবে। এখানে ডাকসু নির্বাচনে কে জয়ী হওয়া, কে বিজয়ী হওয়া, এটা চাইতে হচ্ছে আমরা জুলাইকে বিজয়ী করতে চাই। এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষাকে বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক এনভায়রনমেন্ট আমরা ইনশিওর করতে চাই। এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়বে। তো সেই জুলাইকে বিজয়ী করার জন্য অবশ্যই নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হওয়া দরকার। কোনোভাবে নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা আশা করছি এগুলো কোনোভাবে কেউ করার সাহস করবে না। এবং যদি কেউ এই ধরনের সাহস করে তাহলে জুলাইয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল, ঠিক একইভাবে এই ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের বিরুদ্ধে সেই ঠিক তার চাইতে আরও ভয়ঙ্করভাবে আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। আমরা আমাদের জায়গা থেকে বারবার পরিষ্কার করেছি এখানে নির্বাচনে আমরা যারা করছি সবাই আমরা জুলাই সহযোদ্ধা, সুতরাং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।